কমিটি অনুযায়ী তাদের যে ক্রাইটেরিয়া আছে সেইটা তাদের ম্যাচ করছে না, তাই তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। তার মধ্যে হিস্টোরিক্যাল আমাদের যে অ্যাসপেক্ট আছে, আমাদের যেমন মুন্ডা আন্দোলনের নেতৃত্ব আছে বিরসা মুন্ডা, আমাদের নেতৃত্ব আছেন সাঁওতাল বিদ্রোহের যেমন সিধু কানু, কিন্তু তাদের আর খুঁজে পাচ্ছেন না। তাই তারা নতুন একজন মানুষের আবির্ভাব ঘটালেন, তার নাম হচ্ছে রঘুনাথ মাহাতো, যে চুয়াড় বিদ্রোহের অন্যতম আমাদের শহীদ হয়েছেন। যিনি চুয়াড় বিদ্রোহের আত্মার সঙ্গে যিনি যুক্ত ছিলেন তিনি হলেন রঘুনাথ সিং পাতর, আর তার জায়গায় রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছেন ভূমি সম্প্রদায়ের অন্যতম নেতা মিস্টার ধনঞ্জয় সর্দার। পশ্চিমবঙ্গ পনत रेन जहाँ चिमा आइरेन किलिकुपोल आइरेन समाज सुसरिया आइरेन आदिवासी हगामसी को सेटर तबर आकाना मारांग को दो जोहार और रूडिंग को दो आशीष दुलार चाल कते तेसे चुआर विद्रोह चीली कते नेरे को विकृति दाय ची लगनते सावताल विद्रोह को विकृति इतना मिया बारेन থেকে আইন কাজী লাগানতে চেষ্টায় দিন। যাই হোক, আমি বাংলায় বলবো, কারণ এই বিকৃতির কথা সকলের জানার দরকার আছে। এই কলকাতার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিদের জানার দরকার আছে। আমি বলতে চাই, আপনারা জানেন যে কর্মীরা নাকি চুয়াড় বিদ্রোহ করেছেন এবং সেই চুয়াড় বিদ্রোহের মহানায়ক নাকি রঘুনাথ মাহাতো। আমি সংক্ষিপ্তভাবে খুব সংক্ষেপে ওনার পরিচয়টা জাস্ট বলবো। ওনার ইতিহাস বলার জন্য এখানে আমি আসিনি, পরবর্তী পর্যায়ে বিভিন্ন লেখায় ওনার ইতিহাস আপনারা পাবেন। কিন্তু কর্মীরা কেন এই ইতিহাস বিকৃতি করতে চাইছে সেই প্রসঙ্গে আপনাদের বলবো। তার আগে ওনার পরিচয়টা আপনাদের জানাই। এই রঘুনাথ সিং পাতর, যার জন্ম 17/2/1795 এবং শহীদ হয়েছিলেন 23/9/1834। তার নাম রঘুনাথ সিং পাতর, ডাক নাম ছিল নয়ন। পিতা বৈদ্যনাথ সিং, তিনিও চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন, এবং ঠাকুর দাদা জগন্নাথ সিং, তিনি কিন্তু চুয়াড় বিদ্রোহের সূচনা করেছিলেন। এই চুয়াড় বিদ্রোহের সূচনা 1767 থেকে শুরু হয়েছিল এবং এই জগন্নাথ সিং 1767 থেকে 18 শতাব্দী পর্যন্ত লড়াই করেন। লড়াই করে শহীদের মৃত্যুবরণ করেন। তারপর তার পুত্র বৈদ্যনাথ সিং লড়াই করেন এবং তাকে যখন শহীদ করা হয় তখন তার পুত্র রঘুনাথ সিং লড়াই করেন। আপনারা জানেন, কোন সিনেমার যিনি মহানায়ক হন তিনি লড়াইয়ের শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তো কি আমার আদিবাসী ভাইরা? কোন বইয়ের যিনি নায়ক হন তিনি শেষে হয় মারা যান বা জয়ী হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত থাকেন। তো এই চুয়াড় বিদ্রোহের যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে তার বংশধররা লড়াই শুরু করেছিল এবং তার পরিসমাপ্তি ঘটছে রঘুনাথ সিং এর মৃত্যুর মধ্য দিয়ে। সেই রকম সুমহান একটা ইতিহাসকে এই কর্মীরা চুয়াড় বিদ্রোহ করে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। যে বইগুলোতে বলা আছে যে চুয়াড় বলতে কেবলমাত্র আদিবাসী ভূমি সমাজের মানুষকেই বোঝায়, তো আমি বলছি সেই বইগুলোর নাম আপনারা একটু শুনুন। ডিস্ট্রাকটিভ অ্যান্থ্রোলজি অফ বেঙ্গল লিখেছিলেন এডওয়ার্ড টিউড ডাল্টন, CSI, ফার্স্ট পাবলিশ হয়েছিল 1872 সাল। পেজ নম্বর 174 লিখেছিলেন দ্য ভূমিজ অফ দ্য জঙ্গল মহলস ওয়ার সোয়ান্স আন্ডার দ্য নিকনেম চুয়াড়, দ্য টেরর অফ দ্য সারাউন্ডিং ডিস্ট্রিক্ট and their various outer break were called Chuarik। 2 নম্বর প্রমাণ দিচ্ছে আদিবাসী রেসিস্ট্যান্ট ইন আর্লি colonial India, the Chuar Revelation of 1799 by J.C. Price, edited Ananda Bhattacharya, first published 2017। পেজ নম্বর 17 in the Mughal India, the Santal and Bhumist tribal participate shifting cultivation
as well as hunter gathering, they were able to rise increase into their areas with some homage community owing the reputation of tour for raids into the plains. এই যে লেখাগুলো এগুলো কোনো ভূমিজের লেখা নয়, কোনো আদিবাসীদের লেখা নয়, এগুলো সেই সময়কালের ব্রিটিশ ঐতিহাসিকরা লিখেছিলেন। বর্তমান শিক্ষাবর্ষে নবম এবং দশম শ্রেণীর সিলেবাসে যে ইতিহাস পড়া হয়, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নতুন সিলেবাসের পাঠ্যপুস্তক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর অমিত দে সুবীর দীর্ঘাঙ্গিক দশম শ্রেণী পারুল প্রকাশনী তৃতীয় অধ্যায়ের পাতা নম্বর 40-এ মেদিনীপুর বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার নামক সরকারি নথি থেকে জানা যায় যে বাংলা ভাষায় চুয়াড় শব্দের অর্থ হল নীচ, নিরন্ন ও দুর্বৃত্ত মানুষ, এবং এই শব্দ দ্বারা বাঁকুড়া, মেদিনীপুর ও মানভূমের ভূমিজ আদিম আদিবাসীদেরকে বোঝায়। 5 নম্বর, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক ইতিহাস পরিচয় চিরন্তন দাশগুপ্ত, ধ্রুবকর, সৌরভ কুমার পাহাড়ি তৃতীয় অধ্যায়ের পাতা 37। চুয়াড় হলো একটি উপজাতির নাম। বর্তমান মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার ভূমিজ আদিবাসী ছিল এই চুয়াড়রা, কিন্তু ব্রিটিশ শাসক ও জমিদারের অপমানের সুরে এই আদিবাসীদের চর বলতো, তার থেকে চুয়াড় শব্দটি এসেছে। মানভূমে চুয়াড় বিদ্রোহ। 6 নম্বর, মানভূমে চুয়াড় বিদ্রোহ ব্রিটিশ সংগ্রামের যুগ। সুভাষ মুখোপাধ্যায়, সুদীপ্তা মুখার্জি, চক্রবর্তী পাতা রিজলে মনে করেন মানভূম জেলার অনেক স্থানে জমিদাররাই ছিল ভূমিজ। প্রথম সশস্ত্র সংগ্রাম ভূমিজরাই শুরু করেছিল, যাতে জমিদারের মদত ছিল। এই সশস্ত্র সংঘর্ষ ইংরেজ ঐতিহাসিকরা অপমূল্যায়ন করে চুয়াড় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম সুপ্রকাশ রায় প্রথম প্রকাশ হয়েছিল 1966 সালে, পাতা নম্বর 55 এবং 139-এ চুয়াড় যে আদিবাসী ভূমিজ পড়লো তার কথা কিন্তু বলা আছে। এছাড়াও আরও কিছু বই আছে, যেমন প্রাইস নোট অন দ্য হিস্ট্রি অফ মেদিনীপুর ভলিউম 1 edited by Dr. Kamal Kumar Kundu, Bengal District Gazetteer, Medinipur by L.S. O'Malley, Bengal District Gazetteer, Manbhum by H. Copeland। এতগুলো যে তথ্য বললাম, এই তথ্যগুলোতে এতজন লোক বলল যে চুয়াড় বিদ্রোহ ভূমিজরা করেছে, আর মাওতরা বলছে আমরা চুয়াড় বিদ্রোহ করছি। আমি ওনাদেরকে ব্যক্তি আক্রমণ করতে চাই না, কিন্তু ইতিহাস যখন ঘাঁটেছেন তাহলে আমাদেরকেও সেই ইতিহাস ঘাঁটার প্রয়োজন আছে। আমি বলতে চাই, এই যে আদিবাসী কুর্মী যারা বলছে আদিবাসী, এই কুর্মীরা জঙ্গলমহলের বাসিন্দা নয়। এই জঙ্গলমহল নামটা মুঘল আমলের আগে থেকেও ছিল। এই জঙ্গলমহলে কর্মী অর্থাৎ ইংরেজদের কর্মী ছিল এই কুর্মীরা। ইংরেজদের সঙ্গে সহযোগিতা করতো এই কুর্মীরা এবং 1807 সালে ভালো করে শুনবেন কথাটা, 1807 সালে কুর্মীদেরকে এই জঙ্গলমহলে ইংরেজরা এনেছিল। এই সভা থেকে আমি বলে যাচ্ছি, কোন কুর্মী যদি হিম্মত হয় 1807 সালের আগে কোন সরকারি ডকুমেন্ট বা ইংরেজি ঐতিহাসিকের লেখা দেখান যে কুর্মীরা জঙ্গলমহলে অস্তিত্ব ছিল বলে, লড়াই তো দূরের কথা। কেনে আনা হয়েছিল সেটা ডিস্ট্রাকটিভ অফ অ্যানথ্রোপোলজি সায়েন্সে পরিষ্কারভাবে ডাল্টন বলেছেন। কি বলেছেন সেই কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। দ্য ভূমিজ আর নো ডাউট দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্ট অফ ধলবুম, পরাবুম, পাটকুম, বাঘমুন্ডি অ্যান্ড স্টিল ফ্রম দ্য বাল্ক of the population in those and adjoining states. They may be described roughly as had formerly large settlement to the north of the from of river, but they were dislocate আবার বলছে dislocate by Aryans মানে অর্থাৎ আর্যরা। কারা আর্য? who as Hindu of the Kurmi caste now occupy their old village। কি বুঝলেন মশাই? বলে দিই বাংলায় যে এটাই বলতে চাইছে যে কুর্মীদেরকে এই যে জঙ্গলের যে জমিদার আদিবাসী ভূমিজরা যে জমিদার ছিল, তারা যখন লড়াই শুরু করেছিল
তারা যখন বলছে যে আমরা চাষ করব না, প্রয়োজনে আমরা কোনো খাজনা দেব না, তখন 1807 সালে কুর্মীদেরকে আনা হয় এবং সেই জমিগুলো ভূমিজদের কাছ থেকে ছিনিয়ে কুর্মীদেরকে দেওয়া হয়। আর 1807 সালে কুর্মীরা আসছে, আর উনারা কিনা বলছে 1865 থেকে 1765 থেকে 1767 লড়াই করছে। ভাবুন, রামায়ণ ঘটলই না, রামায়ণ লেখা হয়ে গেল। উনারা আসছেন 1807 সালে, আর উনারা বলছেন যে আমাদের রঘুনাথ মাহাতো নাকি লড়াই করেছিল 1765 থেকে 1758। এটা সম্ভব? উনারা জঙ্গলমলে নেই তখন, তখন কি করে উনারা চোর বিদ্যা লড়াই করে? আপনারা যতই বিকৃতি করার চেষ্টা করুন ইতিহাস, কারণ এই বিকৃতি করে বেশি দিন বেঁচে থাকা যায় না। তাই আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা প্রমাণ করে দেখান যে 1807 সালের আগে এসেছে। এই যে কুর্মীরা ইতিহাস বিকৃতি করছে, সেটা কেবলমাত্র কি রঘুনাথ সিংকে নিয়ে না বন্ধু। রঘুনাথ একটা ভালো ক্যারেক্টার ছিল, সেই ভালো ক্যারেক্টারটা নিতে হবে, আদিমতা প্রয়োজন প্রমাণ করতে হবে। তার জন্য কুর্মীরা সেই ইতিহাসকে তারা নিজের মতো করে লিখেছে, যার কোনো মা বাপ নাই। একইভাবে সাঁওতাল বিদ্রোহে আপনারা জানেন চুনকা মাহাতো বলে নাকি ওনাদের একজন বীর আছে। আমি বলে দিই, আপনারা জানেন যে সাঁওতাল বিদ্রোহের যে প্রধান নেতা সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো জানো, এরা লড়াই করেছিলেন। তাদের থেকেও আদিমতা প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? যে সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো জানুর বাবার নাম হচ্ছে চুনু মুর্মু, সেই চুনু মুর্মুকে ওনারা